যা ছিল তার নিত্য আরব্ধ জীবনের পাথেও তিনি প্রতিদিন গীতা পাঠ করতেন। তিনি প্রতিদিন গীতা পাঠ করতেন। গীতা ছিল তার হৃদয়ের একেবারে তার আরব্ধ পাথেও। দেখুন, আমরা তার সদ্গতি ভব আমরা প্রার্থনা করি, এইরকম মহান ব্যক্তি আমাদের মধ্যে আবার আসুন। এটা শোক নয়, তার যে করুণা, তার যে প্রকাট ভাবে সবার জীবের প্রতি দয়া, এই দয়াটা পাওয়ার জন্য তো আমরা তাকে দেখতে পাচ্ছি না, প্রকাট ভাবে তাকে পাচ্ছি না। আমরা তো প্রকাট ভাবে তার সেই করুণা চাহনিটা তো পাচ্ছি না, তার সেই হাসি মুখ। তিনি সবসময় হাসি মুখে থাকতেন। আমার সম্মুখে আছে, দেখুন, ওনারা হাসি মুখ, সর্বদাই হাসি মুখ থাকবে। কেউ কিছু বললে উনি দুঃখ পেতেন না, বরং বুঝানোর চেষ্টা করতেন। সেই দেখুন, আমরা জানি আত্মা তো আমরা বলি দেহ ত্যাগ করেছেন। দেহ ত্যাগ করেছেন মানে দেহটা নিশ্চয় তাহলে আলাদা। তদেহ ভৌতিকানাত্মা তদাত্মা প্রকৃতি পারা কর্ষকে পতিপুত্রাদ্দা মোহে বয়ে কারণাম। কোথায় এই জড়দেহ আর কোথায় আত্মা? কোথায় আত্মা মানে আত্মা ইনি তো নিত্য। আত্মার লক্ষণ বলেছেন শ্রীমদ্ ভাগবতী। আমরা প্রহ্লাদের চরিত্রে দেখতে পাই আত্মা কেমন। আত্মা নিত্য, সর্বদাই আছে। তাহলে তিনি নিত্যই আছেন। আজকে আমাদের এই বিবাহ তিথিতে তিনিও হয়তো বা এসেছেন। কেন? দৃষ্টান্ত দেখেছি কোথায় না? দৃষ্টান্ত দেখেছি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র যখন খবর পেলেন যে ওনার পিতা দেহত্যাগ করেছেন, তখন তিনি সেই বনের ভিতরে সাধুদের তাদের কি করলেন? আমন্ত্রণ করলেন। আজ আমরা এসেছি অনেকেই, হয়তো আহুত, রবাহুত, অনাহুত সবাই এসেছি নদীর। আপনারা এসেছেন মানে নিমন্ত্রিত নয়। কেউ এখানে উৎসব হবে বলে এসেছেন। আহুত, অনাহুত, রবাহুত। আজ আমি সবার প্রতি আহ্বান করছি, তার প্রতি প্রার্থনা সবার যে তার উদ্যোগতি প্রাপ্ত হোক, সে যেখানে থাকুক। কারণ মহতের আবেদনে, তিনি সৎ ব্যক্তি ছিলেন, তবে মহতের আবেদনে কৃষ্ণ দয়াময় নিশ্চয় মহতের আবেদনে তার উদ্যোগতি তো প্রাপ্তি হয়েইছে। তবু জয় জয় ধ্বনি দ্বারা, এমনকি দেবলত তার ধ্বনি দ্বারা তারা দেখছে যে সাধুরা তার জন্য প্রার্থনা করছেন। গৌর প্রেমানন্দে আত্মার 12টি লক্ষণ শ্রীমদ্ ভাগবতে বললেন। আত্মার 12টি লক্ষণ নিত্য, অব্যয়, শুদ্ধ, এক, ক্ষেত্রজ্ঞ, আশ্রয়, অবৃত্তিয়া, সদৃক, হেতু, ব্যাপক, অসঙ্গী, অনাবৃত। 12টা বলেছে। এই 12টা আত্মার লক্ষণ বলছেন। গীতায় কি বললেন? নৈনাং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনাং ধৌতি পাবকা নৈনাং ক্লেদান্তাপো নশোষতি মারুতাম। আত্মা অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, অগ্নি একে পোড়াতে পারে না, জল একে সিক্ত করতে পারে না। অগ্নি তাহলে আত্মাকে ভৌতিক অনাত্মা মানে কোথায়? এই ভৌতিক আত্মা, এই যে জড় দেহ, এটা কোথায়? আর সেই ব্যক্তি আত্মা কোথায়? আমরা বলছিলাম মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র যখন শ্রবণ করলেন, তখন সাধুদের সেই বনের মধ্যে ডাকলেন, সেখানে অনুষ্ঠান করলেন তার আত্মার কল্যাণের। আমরা শ্রাদ্ধই বলি, সেই ব্যবস্থা আপনি আসলি ধর্ম জীবেরও শিখায়। সেখানে সীতা দেবী সেই সাধুদের পরিবেশন করছিলেন। সীতা দেবী পরিবেশন করতে করতে, গরুড় পুরাণে আছে এটা, পরিবেশন করতে করতে তিনি দেখলেন সেই দশরথকে
লাইনে বসে প্রসাদ পাচ্ছে, নিজের ওপর দেহ ত্যাগ করেছেন। তখন বলকল পরা বনবাসিনী সীতা দেবী লজ্জায় অন্দরমহলে প্রবেশ করে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আমি কি করে আমার এই শ্বশুর মহাশয় বাবা ওনার কাছে আমি এই বলকল পরিধান করা আমি এই অবস্থায় যাব, তাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র অন্দরমহলে বলছেন, সাধুরা সব বসে আছে, তুমি পরিবেশন করতে করতে চলে এসেছো, আমি আর দিতে পারছি না। বলে কেন? আমরা যে অনুষ্ঠানের আয়োজন করেছি, আপনি যে অনুষ্ঠানের আয়োজন করেছে, এই আয়োজনের শেষ প্রান্তে আমার বাবাকে দেখলাম, মানে আমার শ্বশুর মশাইকে দেখলাম, মানে দশরথকে দেখলাম আর কি। দশরথ তিনি বসে তোমার দেওয়া সেই অন্ন গ্রহণ করছে, আমি আর যাবো না। কেন? আমি রাজবেশিনী ছিলাম। রাজবেশিনী মানে যখন অযোধ্যায় ছিলেন তার দেশটা ছিল খুব সুন্দর। এখন তিনি বলকল পরা, এখন তিনি একেবারে ভিখারিনী বেশে, তাই যাচ্ছেন। তাই মনে হয় সেই অস্ফুটিত আত্মা আলোকবাবু আমাদের মধ্যে এসেছেন, আমাদের কথা তো সে শুনছে এবং সেই উদ্যোগতি প্রার্থনা। দেখুন, আত্মা তো জন্ম নেয়, আর আত্মা যদি জন্ম নাই নেয় তাহলে জীবের এই যে জীব, কেউ সুখী, কেউ বা দুঃখী, কেউ বা দারিদ্র দুঃখ জলদাহিতা না, একেবারে ভিখারিনী ঘরে জন্মেছে, কেউ বা জমিদার ঘরে, কেউ বা কোটিপতির ঘরে জন্মে সে কোটিপতি হয়ে গেছে, সে আয় করেনি কিন্তু কোটিপতির ঘরে জন্মেছে। কেউ বা এই জগতে এসেছে রোগী হয়ে, কেউ বা অন্ধ হয়ে, কেউ বা খঞ্জ হয়ে। যদি জন্মই না থাকে তাহলে এমন কেন গো? জন্ম আছে বাবা। জন্মান্তরে কোনো এক সময় এমন কর্ম করেছে যে কর্মের ফলে আগে তাকে ভুগতে হচ্ছে। ওই যে বলে না, অন্য ধর্মে জন্ম নেই, এই তো বিজ্ঞানিক ভিত্তিক জাতিস্বর আছে, জন্ম আছে গো। আমাদের সেই কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর জিজ্ঞাসা করছেন যে আপনি যে এত সুন্দর সুরালো কণ্ঠে, আপনি এত সুন্দর গান করেন, কোকিল কণ্ঠী আপনি, বলছেন সব আমার প্রভুর ইচ্ছায়। প্রভুকে আমি প্রার্থনা করেছি, প্রভুর দিয়ার সিদ্ধি, প্রভুই আমার প্রসাদী রূপে কণ্ঠ তো তারই। আপনি পরবর্তীতে দেহ তো থাকবে না, দেহ তো চলে যাবে, অকাল মৃত্যু তো অনেকেরই তো হয়েছে। হ্যাঁ, বলছেন অকাল মৃত্যু অনেকের হয়েছে, মানে আমাদের মধ্যে দেখেছি বিবেকানন্দ, তিনি বেশি দিন ছিলেন না, 40 গণ্ডি পেরাই ছিল না। আমরা দেখেছি কবির মধ্যে সুকান্ত ভট্টাচার্য ছিলেন, উনিও বেশি দিন ছিলেন না জগতের মাঝে। চলে তো যেতে হবেই, কিন্তু সময়ে যায়নি, সেটা তো সব প্রভুর ইচ্ছা। ভারতী নিমেষাৎ কাল সর্বাং, কাল আমাদের এমন ভাবে সুখ নিয়ে নেয়। হ্যাঁ, দেখিলাম চিন্তামণি, আমি চিন্তা করি, এই সংসারে সবে ব্যস্ত স্বার্থ সিদ্ধি করে। বলছেন দুই প্রাণ একঠাই তুমি মিলাও, আবার কেন বিচ্ছিন্ন করে তুমি ব্যথা দাও। কি বলছেন? দুই প্রাণ একঠাই তুমি মিলাও, আবার বিচ্ছিন্ন করে তুমি কেন ব্যথা দাও। না দিয়ে রবি কেন সাঙ্গ করো মেলা, ব্যথা কিনা নাই হইতে কেন ভাঙো মেলা। ব্যথা কিনা না হইতে কেন ভাঙো মেলা, নাই দিয়ে রবি কেন সাঙ্গ করো মেলা, ব্যথা কিনা না হইতে কেন ভাঙো মেলা। কাঙালে ভূপাল করো, ভূপালে কাঙাল, তোমার তো এই খেলা চিরকাল। কেন তুমি এত আশা দিয়েছিল প্রভু? ভাগ্য তো সে
আমার যেটা ঘটিল না প্রভু। আবার বলছেন সেই সাধু কবি কি বলছেন, কারণ বৈষ্ণবের 26টি গুণের মধ্যে কবির একটা গুণ। বলছেন যে কেন তুমি দুঃখের নিন্দ বারবার, দুঃখ ছাড়া উপাসক ভাবো একবার। অন্ধকার না থাকিলে আলো কোথায়, পাপ না থাকিলে পুণ্য কে করিত খায়। এখানে তো রোগ শোক জরা ব্যাধি মৃত্যু এখানে আছে। লতা মঙ্গেশকরকে জিজ্ঞাসা করছেন আপনি পরের জন্মে কি হবেন? আপনি তো থাকবেন না। বলে না আমি থাকবো না, তবে আমার পরের জন্মে আমার একটা আশা রয়েছে। নেক্সট লাইফ, ইন মাই নেক্সট লাইফ আই উইশ টু বি বর্ন। আমার ইচ্ছা আমি জন্মগ্রহণ করব। আই উইশ টু বি বর্ন ইন এ ফ্যামিলি। কোথায়? এ সিম্পল বয়, আমি একটা সরল বালক হয়ে ইন এ ফ্যামিলি ইন মহারাষ্ট্র। মহারাষ্ট্র বলে একটা প্রদেশ আছে, সেই মহারাষ্ট্রে কোন একটা সরল পরিবারে একেবারে আমি একটা সরল বালক হয়ে জন্মগ্রহণ করি। তাহলে বুকে আশা ছিল জাতিস্বর। আমরা যে কথাটা বলি, জন্মান্তর আছে যে কথাটা বলি, আমরা দেখলাম জন্মান্তরের কথা ভগবান দেখলাম উদ্ধব মহারাজ বলছেন। কি বলছেন? দশম স্কন্ধের 47 অধ্যায়ের 61 নম্বর শ্লোক। জন্মান্তর যে আছে, জন্মান্তরে অন্যদেহ লাভ হয়। কি বলছেন? অন্যদেহ লাভ হয় আসামহ চরণের অনুজুষা মহুশ্যাম বৃন্দাবনে কিমপি গুল্ম লতাঔষধি নাম ইয়া দুস্ত্যজ সজনাম আজ্য পতঞ্চ হিতা বেদু মুকুন্দ পদবীং সুতিভিদিবিকাম। বিধি যদি গুল্মলতা করি তোরে কুঞ্জমনে সাধিতাম ব্রজগপীর পদরজ আভরণে নিকুঞ্জ মাধারে সপিশনে অভিসারে এসে কিশোরী আমার দলিতেন শ্রীচরণে। উদ্ধব মহারাজ বলছেন না না, আমি মানব জন্ম চাই না। কি জন্ম চাও তুমি? পরের জন্মে, কিন্তু পরের জন্মে আমি তৃণ গুল্মলতা হয়ে আসতে চাই। বলে কেন উদ্ধব মহারাজ এরকম প্রার্থনা করছেন কেন? মানুষ তো এসব তৃণলতা হতে চায় না। ব্রহ্মা বলছেন আমি যদি পাথর হতাম, উদ্ধব মহারাজ বলছেন আমি যদি তৃণলতা হতাম, মানে পরের জন্মে, এ জন্মে নয়। তাহলে কি বলছেন? যাবৎ জননাং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নম ইতি সংসারে স্ফুটতর দোষম। বারবার জন্ম বারবার মৃত্যু, এ তো সংসারের জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চা। বারবার আসতে হবে, বারবার চলে যেতে হবে, বারবার। তবে এ মৃত্যু অমৃতময়। কেন? এত ভক্তের আহ্বান, এত ভক্তের প্রার্থনা, এত ভক্তের, নিশ্চয় ভগবান অঙ্গীকার করবেন। এবং অঙ্গীকার শুধু করবেন না, তাকে সদ্গতি প্রদান করবেন। আমরা সনাতন ধর্মের ভগবান 3 রূপে প্রকাশিত। ব্রহ্ম পরমাত্মা ভগবান বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বাদজ্ঞানমদ্বয়াম ব্রহ্মতি পরমাত্মতি ভগবান ইতি শব্দতে। প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোক। ভগবান 3 রূপে প্রকাশিত, ব্রহ্ম, পরমাত্মা আর ভগবান। নিরাকার ব্রহ্মের উপাসনা যারা করেন, যেমন আমরা নিরাকার ব্রহ্মের উপাসনা দেখেছি শঙ্করাচার্য। শঙ্করাচার্য কিন্তু নিরাকার ব্রহ্মের উপাসনা করেছেন। শঙ্করাচার্য একটা কথা বলেছেন, কেউ যদি প্রতিদিন গীতা পাঠ করে, আমাদের অলকবাবু প্রতিদিন গীতা পাঠ করতেন, খুব শ্রদ্ধার সঙ্গে করতেন। হ্যাঁ, কেউ যদি প্রতিদিন গীতা পাঠ করে, শঙ্করাচার্য বলতেন কিঞ্চিৎ অধীতা গীতা, অল্প পরিমাণ পাঠ করে, কিঞ্চিৎ অধীতা গীতা। কেউ যদি প্রতিদিন গীতা পাঠ করে
গঙ্গা জল লবকণিকা পিত্বা, কেউ যদি প্রতিদিন একটু গঙ্গা জল পান করে, একটু পবিত্র জল পান করে, বলে আর ভক্তি অভিজন মুরারি সমস্যা, যদি কেউ প্রতিদিন আমার মুরারি ভগবান গোবিন্দের অস্তু অর্চনা করেন, একটু তুলসী দেন, মালা পরান, প্রার্থনা করেন, যদি প্রতিদিন তুলসী পরিক্রমা করেন, পরিক্রমা করলে কি হয়? পরিক্রমা মানে মাঝখানে রেখে খালি পায়ে চতুর্দিকে ঘোরা। বলে এর দ্বারা কি হয়? বৈজ্ঞানিক কি ব্যাখ্যা রয়েছে? বলে এর দ্বারা অন্তরে গরম হয়ে যায়, তুমি মাঝখানে আর আমি তোমার চতুর্দিকে, আমি হৃদয় দিয়ে তোমাকে বরণ করলাম। বিবাহের সময় হয়, আমরা যদি প্রতিদিন এইরকম তুলসী পরিক্রমা করি, প্রতিদিন যদি সচ্চিদানন্দ বিগ্রহ পরিক্রমা করে, সৎ মানে সঙ্গিনী সার শুদ্ধ সত্য নাম, যথায় ভগবানের সত্তা বিশ্রাম, না অভাব বিদ্যুতে সদা, যা কোনো কলে অভাব হয় না। তাই অন্তর দিয়ে বরণ করা হলো পরিক্রমা, মাঝখানে হৃদয়ে রাখা, অন্তর দিয়ে বরণ করা। এটা যদি প্রতিদিন কেউ করে, কেউ যদি কি করে, কিঞ্চিত অধীতা গীতা গঙ্গা জল লবকণিকা পিত্বা ভক্তি তবিজন মুরারি সমস্যা ক্রিয়তে তস্য যমনানা চর্চা। জম তার নিয়ে চর্চাই করে না, জম তার কাছে ঘেসে না, তার কাছে আসে না। গৌর প্রেমানন্দে হরি বল। সহজভাবে বললেন। আর কলিহত জীব, কলিহত জীবের জন্য শ্রীমদ্ ভাগবতে সরল ভাবে সহজ ভাবে কোথায় বলেছেন না? প্রহ্লাদ মহারাজ বলেছেন যে যেখানে প্রহ্লাদ মহারাজের ভজনের কথায় সেখানে আমরা দেখতে পেরেছি যে বৈষ্ণবরা অবশ্যই কি করবেন না, বৈষ্ণবরা অবশ্যই হৃদয়ে ভগবানের কথা একটু ধ্যান করবেন। 24 ঘন্টায় অন্তত 24 মিনিট কিছু সময় ভগবানের ধ্যান রক্ষা হবেন, তার চরণ চিন্তা অবশ্যই তিনি করবেন। আর ভগবানের চরণ চিন্তা না করলে, ভগবানের সেবা যদি না করে, ভগবানের জন্য যদি জপ না করে, ভগবানের জন্য যদি একটু 24 ঘন্টার সময় একটু সময় না রাখে, তাহলে 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 হৃদয় দেবতার কাছে কি করে সে যাবে? কতদিন না ভুলে আছে তাকে। সেই ভগবান মানে আমার হৃদয় দেবতা, কতদিন ভুলে আছে। আমাদের বৈষ্ণবগণ টিকা দিয়ে বলছেন, অনাদি পরতত্ত্ব জ্ঞান অভাব, পরতত্ত্ব জ্ঞান অভাব, আর পরতত্ত্ব জ্ঞান অভাব তো হবেই, মানে আত্মার জ্ঞান আমাদের অভাব হবে। কেন? It is a function of the soul. While karma and জ্ঞান relate body and mind. আমার যেমন কর্ম, যেমন সঙ্গ, যেমন যেমন আমার ব্রেনের চিন্তা, it is a function of the soul. While karma and জ্ঞান মানে নলেজ, আর আমাদের ওয়ার্ক মানে আমাদের যে কর্ম, আমাদের যে জ্ঞান, এটার সঙ্গে সম্পর্ক রয়েছে ভাবনা। ভাবনা ভয়নাশিনী। একটাই কথা বলছেন যে ভাবনা নাকি সদ্ভাবনা, তার ভয়ই থাকে না। সদ্ভাবনা থাকলে ভাবনা ভয়নাশিনী। ভাবনা সদ্ভাবনা তো কি করে আসবে? সদ্ভাবনা আসবে মধুমঙ্গলমাহি সন্ত সমাধি জগজঙ্গম তীর্থরাজু। আমরা বলছিলাম সনাতন ধর্মের ভগবান 3 বিধে প্রকাশিত। তো যোগীগণ অন্তরের মধ্যে কি করেন না, শ্রীমদ্ ভগবদ গীতায় রয়েছে যোগীগণ কি করেন। যমে ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তনন্তি দেবৈ স্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রম উপনিষদৈ গায়ন্তি ইয়ং সামগা ধ্যানাবস্থিত তদ্গতন মনসা পশ্যন্তি ইয়ং যোগিনো ইয়ঃসন্তাং ন বিদুষুর অসুরগণা দেবায় তস্मै নমঃ। বলছেন ব্রহ্মা বরুণ রুদ্র মরুত ভগবানকে পাওয়ার জন্য কি করেন? বলে স্তব করেন, স্তুতি করেন, স্তব স্তুতি দিয়েই ভগবানের চরণে যেতে চান। বেশ, বলেন আর
অঙ্গ পদ ক্রম উপনিষদের সহিত সামবেদী ঋষিগণ কি করেন? ওই দেবপাঠ দ্বারা গান করে ভগবানের চরণে যেতে চাই, কীর্তন করে ভগবানের কাছে যেতে চাই। বলে আর বলে যোগীগণ সম্যক আর যে হৃদয়, সেই হৃদয়টা প্রশান্ত করে রাখেন। প্রশান্ত করে কি করেন? আত্মদর্শন করেন হৃদয়ের মধ্যে। বলে না, বলে ভক্তগণ কি করেন? ভক্তগণ একান্ত আপন করে আত্মবাদ প্রীতি দিয়ে আমাদের সেই বিবেকানন্দ বলেছেন না, পুতুল পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া, মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা। ভগবানকে সে একান্ত আত্মবাদ নিজের মতো করে তাকে খাওয়ায়, আর অনুভব করে যে তিনি আমার হৃদয়ে তার উদার ভালোবাসা দেন। নিরাকার ব্রহ্মের যারা উপাসনা করেন তারা এমনটি করে উদার ভালোবাসা দিতে পারেন না। কি করে মালা পরাবে বলুন? তার তো গলা নেই, দেখুন মুখ নেই, কিন্তু বাণী আছে। সেটা তো দেখেছি পুরাণের বাণী, মুখ নেই। তাহলে মুখ যখন নেই তাহলে বাণী কোথা থেকে আসলো গো? তাহলে অজনী সম্ভবা দেহও আছে। অজনী সম্ভবা দেহ কোথায়? মানে আমাদের মধ্যে সনাতন ধর্মে আমরা দেখি অজনী সম্ভবা ভিভুমুনি। আমরা দেখেছি যে সেই যজ্ঞ থেকে হয়েছে রাধারানীর মা কীর্তিদা দেবী। আমরা দেখেছি যজ্ঞ থেকে উদ্ভূত বৃত্তাসুর। অনেক দৃষ্টান্ত রয়েছে। তাহলে এই দেহত্যাগের পর, এই স্থূল দেহত্যাগের পর আমরা সূক্ষ্ম দেহ, আমার সূক্ষ্ম দেহ থাকবে, আর একটা কারণ দেহ আছে। তাহলে সূক্ষ্ম দেহে আপনার যে কর্ম, আপনার যে ভাবনা, আপনার যে অভিমুখ, সেটি সূক্ষ্ম দেহে থাকে। তাহলে কি হবে না, যজ্ঞ থেকে দিব্য দেহ হয়, একজন কৃষ্ণ ভক্তের অপ্রাকৃত দেহ। আর পুণ্যের ফলে দেব দেহ পাওয়া করে, বলে ওরা দিব্য দেহ, অর্থাৎ দেব দেহ লাভ হয়। গোবিন্দ ভক্তের অপ্রাকৃত দেহ লাভ হয়। অপ্রাকৃত মানে প্রাকৃত কিছুই তার থাকে না। বলে দেব দেহ কি প্রাকৃতিক কিছু থাকে? থাকে। দেব দেহ প্রাকৃতিক কিছু থাকে। কি কি থাকে? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ভ, আকাশ, অগ্নি, বায়ু, জল, পৃথিবী। কিন্তু দেবতাদের অগ্নির ভাগ বেশি। তাহলে পঞ্চভৌতিক দেহ কিছু অংশ তো দেবতাদেরও রয়েছে। কৃষ্ণ ভক্তের গতিটা এমন গতি, অনার্পিত চরি করুণার অবদান, ভুজবলা গানের আনুগত্যময়ী সিংহা রসগর্ভা রাধা কঙ্কজবাজে মঞ্জরি ভাব সাধনা, এটি অতি দুর্লভ। লব্ধা সুদুর্লভ দান দেবু সম্ভবান্তে মনুষ্যামার্থতমানিত্যমাপিও। এই মনুষ্য দেহ পাওয়া এটা অতি দুর্লভ। এবং এটা পাওয়ার পর এটা বিশেষ করে আমাদের মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু এই মানব দেহ পাওয়ার পর তার যে পরম গতি, এই পরম গতি কি দিয়েছেন? যা যা ব্রহ্মলোকধারী পরম ব্রহ্ম পায়, তদুপরি যায় সে গোরখবৃন্দাবন কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। মানে দেবলোকে নয়, দেব দেহ নিয়ে দেবী লোকে নয়। কোথায়? না না, কৃষ্ণ ভক্ত স্বরূপের অনুভূতি পেয়ে, মানে নিজের স্বরূপ, জীবের স্বরূপ, সে কি করে? ভূ ভুব সহ মহ জন তপ সত্য লোক পেরিয়ে যায়। আর এই ভূ ভুব সহ মহ জন তপলোকবাসী যারা সুকর্ম করেছেন এই পৃথিবীতে এসে, যোগী তপস্বী, এরা ওই সব লোকে বাস করছে। এরা কিন্তু গোলকধামে যায় না, এরা ওই স্তরে রয়েছে। এরা মালা নিয়ে থাকে যে কৃষ্ণ ভক্তের গলায় তো মালা দেবে, কারণ মনুষ্য জন্মে তার এমন এমন পরম প্রাপ্তি হয়েছে, সে আরো উচ্চগতি প্রাপ্ত হয়ে যাচ্ছে। তাদের গলায় একটু মালা দিয়ে বলি, অহবতে শান্তি মাতা হারি শোভনাম, তোমারে মানব দর্শন পেয়ে তুমি
স্বরূপের অনুভূতি করে গোলক ধামে তোমার গতি লাভ হয়েছে। আমরা দেবলোক দিয়েও আমরা সুখে ব্যস্ত। কারণ যৌবন যদি দীর্ঘদিন অনেক 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 কাল ধরে থাকে, হ্যাঁ দেবদেহ তো তাই অনেক অনেক। শিবানীকে শিব ঠাকুর বলছেন, জানো বিদ্যা, তপস্যা, ধন, সুদীর্ঘ শরীর, যুবা বয়স, সৎকুলে জন্ম, এই ছয়টি থাকা সত্ত্বেও সে যদি সৎসঙ্গ না করে, তার শীলতা যদি না থাকে, সৎসঙ্গে বিবেক বাড়ে, তবে বাড়ে জ্ঞান। সৎসঙ্গে বিবেক বেড়ে যায়, সেজন্য সৎসঙ্গ করা যায়। কেন আমাদের তুলসীদাস বলছেন, মধুমঙ্গলময় সন্ত সমাজ যোগ জঙ্গম তীর্থরাজু, জয় জগৎ তীর্থরাজু। আমাদের এই যার উদ্দেশ্য নিয়ে আজকে যার আমরা এই বিরহ গীতি, বিরহ মানে বিশেষ হৃদয়ে স্থান পাবে। আমার মনে হয় আমাদের হৃদয়ে তার একটা স্থান রয়েছে। সেই আমাদের আলোকবাবু অনেকদিন ধরে ভারত সেবাশ্রম সঙ্গে ছিলেন। আর ভারত সেবাশ্রম সঙ্গের সাধুরা না এই মানুষের সেবা করে, সেবামূলক কর্ম তার এক মানে এই যে তীর্থযাত্রা সবার প্রয়োজন হয়েছে, এই সেবামূলক কর্ম তার ছিল তার একেবারে ধার্মিক জীবনে যত গুণ। একজন ধার্মিক ব্যক্তি কি কি গুণ মনুস্মৃতিটায় বলেছেন, একজন ধার্মিক ব্যক্তি 10টি গুণ থাকা দরকার, 10টি বৈশিষ্ট্য থাকা দরকার। এই 10টি বৈশিষ্ট্যকে ভীতি, ক্ষমা, দম, অস্তেয়, শৌচ বলছেন। ভীতি, ক্ষমা, দম, অস্তেয়, শৌচ। আর ইন্দ্রনিগ্রহ, ধী, বিদ্যা, সত্য অনুসরণা, অক্রোধ, এই 10টি লক্ষণ একজন ধার্মিক ব্যক্তির ভিতরে থাকা দরকার। তাই 10টি লক্ষণ, প্রায় লক্ষণ আমার সেই তথ্য প্রমাণ আমাদের সেই অধ্যাপক আলোক বাবুর মধ্যে ছিল। তিনি নিশ্চয় ধার্মিক ব্যক্তি। সেই ধার্মিক ব্যক্তি তার তো দেহটা চলে গেছে বটে, কিন্তু তিনি আছেন, তিনি সূক্ষ্ম শরীরে দেখছেন। সেই আমরা বলছিলাম সূক্ষ্ম শরীর, কারণ শরীর, আর কৃষ্ণ ভক্তের অপ্রাকৃত শরীর। অপ্রাকৃত শরীর কি? অপ্রাকৃত মানে ক্ষিতি, অপ, তেজ, গরু, গম, এই 5টির একটিও নেই। এই অপ্রাকৃত লোকে প্রবেশ করার অধিকার কারণ নেই। কার আছে? আছে, আছে, কারণ আছে, যার দেহ লাভ হয়েছে, যে ভজন করতে করতে আরো শ্রদ্ধা, তত সদসঙ্গ, ভজন ক্রিয়া, অনার্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, জীবে জীবে চিত্ত প্রেম পর্যন্ত পৌঁছায়। তারপর যদি এইরকম রূপানুগতারায় স্নাতক রূপাত্মে কৃপা লাভে তার আরো প্রেম, আরো ভাব প্রাপ্ত হয়ে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। অনুরাগ দশায় পৌঁছেছিল বিল্বমঙ্গলে। প্রেম, ভক্তি আস্তে আস্তে স্তর থেকে স্তরে বৃদ্ধি প্রাপ্ত হয়ে অনুরাগ দশায় পৌঁছিলেন বিল্বমঙ্গল। বিল্বমঙ্গল তিনি অনুরাগ দশায় পৌঁছে বলেছিলেন, হস্তমুখ পূজাতী বলাৎ কৃষ্ণ মাধুতা হৃদয়াদি নিত্যাসী পৌষাং গণাইতে। তিনি বলেছিলেন, গোপাল ঋষি ভগবান তার হাত ছুঁড়ে চলে গেলেন। তিনি বলেছিলেন, তুমি আমার হাত ছুঁড়ে চলে গেলে গোপাল, তুমি তোমার হৃদয়ে, তুমি আমার হৃদয়ে, তুমি আমার একেবারে আমার আপনজন। কেন? আমি জানি কামদংশমে, প্রেমদংশমে, বেদনংশমে, বৈভবংশমে, জীবনংশমে, জীবিতংশমে, দেবতংশমে, দেবনা পরা। প্রভু আমার কাম তুমি, তুমি আমার প্রেম। প্রভু আমার বেদনা তোমার জন্যই, বেদনাংশমে, বৈভব আমার বৈভব তোমার জন্য। প্রভু সব কিছু পরিষ্কার করে, আমি যে তোমার, তুমি যে আমার, কি কাজ অপরাধ মানে। প্রভু বেদনাংশমে, বৈভবংশমে, জীবনাংশমে, জীবিতংশমে, আমার জীবনটা টিকে আছে।
জীবিতং ছেলে দেবতাং ছেলে দেব না পরাম। আমার অন্য কোনো দেবতা নেই প্রভু, তুমি ছাড়া আমার কেউ নেই। তবে বলতে সব তুমি সব, তুমি আমার বন্ধু। তবে পিতা মাতা তবে বন্ধু সদা, তবে বিদ্যা দমিনাম, তবে সর্বামহ দেব। তাহলে ভগবানের যারা সর্বস্ব পরিত্যাগ করি তার কারণে আত্মসমর্পণ করে দিয়েছেন, সেই সেই ভগবানের জন্য সমর্পিত আত্মা, সমর্পিত আত্মা আপনি তার উদ্দেশ্যে প্রার্থনা করুন আর না করুন, তিনি ভগবানের চরণে পৌঁছে যান। দেখুন আমরা দেখেছি তিনি অপেক্ষায় ছিলেন, হয়তোবা আমাদের সেই পিতৃপক্ষ ছিল, সেই পিতৃপক্ষ যেদিন দেহত্যাগ করলেন দেবীপক্ষ আসল। পিতৃপক্ষ মানে অমাবস্যা পর্যন্ত পিতৃপক্ষ ছিল, আর পিতৃপক্ষ চলে গেল, দেবীপক্ষ আসলো, আর ওনার সময় হয়ে গেল সেই দেবীপক্ষে উনি দেহত্যাগ করলেন। এটাও কিন্তু একটা কোন দোষ পাই জানেন। তিনি এমন দয়ালু ছিলেন, তার আমাকে বলতেন প্রভু উনি না খুব দারিদ্র দুঃখ জড়ো পাচ্ছেন, আমি ওনাকে সাহায্য করবো। বলছে আমার কাছে কি শোনার দরকার? আমি বলতাম তোমার যদি মন চায় তুমি নিশ্চয় দান করবা। কেন? দানা দারিদ্র দুঃখ নাশ, অর্থাৎ দারিদ্র নাশনাং দানা। দান করলে নাকি তার দরিদ্রতা নষ্ট হয়। বলছেন দারিদ্র শুধু সেই নয় না, মহান হৃদয় তৈরি হয়ে যায়। কেমন? এই জন্য বালক দিয়ে দান করতে হয়, কেন তার হৃদয় স্থান পায় যে দান করতে হয়। জন্মতিথিতে যেমন বালক দিয়ে, বালকের জন্ম থাকলে বালক দিয়ে দান করতে হয়। দারিদ্র নাশনাং দানা শিলাং দুর্গতি নাশানাম। শীল মানে চরিত্র, শীল মানে তার চলাফেরা, শীল মানে তার সমস্ত জীবনে তার যে চরিত্র সেটা প্রকাশ পায় শীলের দ্বারা। কাল ভাষায় দীর্ঘ ল। এই শীল মানে একটা মানুষের প্রতি ব্যবহার। উনি কষ্ট পাচ্ছেন না তো আমার জন্য, ওনার কষ্ট লাভ করে দিয়ে আমি কষ্ট পাই, এটা হলো শীল, সৎচরিত্র। শীল করলে কি হয়? এই শীল সুন্দর, এই যে ভাব, এই যে অত্যন্ত নম্র ভাব, এটাও শীলের মতো। শীল কি করে না, বলছে দারিদ্র নাশনাং দানা শিলার দুর্গতি নাশনাম। অজ্ঞান নাশিনী প্রজ্ঞা, অজ্ঞান নাশিনী প্রজ্ঞা মানে প্রজ্ঞা মানে প্রতিষ্ঠ রূপে জ্ঞানের অনুভূতি হয়েছে। অনুভবাত্মক জ্ঞান আর শাব্দিক জ্ঞান, অনুভবাত্মক জ্ঞান অনুভব হয়েছে একবার সুন্দর ভাবে হৃদয়ে গ্রহণ করে সেটা আচরণের মধ্যে দেখাচ্ছেন। আচরতি শাস্ত্রাত্তম আচারে স্থাপত্য, স্বয়ং আচারতি যস্মা। তিনি আচরণশীল হয়ে গেছেন, অনুভব করেছেন নিজে আচরণ ছাড়া, আচরণ দ্বারা তার সমস্ত বা পানি বায়ু উপাস্ত সব ক্রিয়াগুলো শিলের আচরণ হয়ে গেছে। শিলার দুর্গতি নাশনা, অজ্ঞান নাশিনী প্রজ্ঞা, সদ ভাবনা ভাবনা আসিনী, সদ ভাবনা ধর্ম ভাবনা সৎ চিন্তা, তার ভিতরে নাকি ভয় থাকে না। তাহলে আমাদের মধ্যে কেন ভয় বাবা? না, আমাদের মধ্যে ভয় এই জন্যে সম্পূর্ণরূপে ভগবানের সঙ্গে সমর্পণ। তয়া বিভক্তা বিচরন্তি নির্ভয়া, শ্রীমদ্ ভাগবতে বলেছেন তোমার বক্তা তোমার নিজজন বিচরণ করে নির্ভয়ে, ভয় স্বয়ং ভয়তা ভয় করে। সেজন্য জানবেন মহতের চরণধুলি, মহতের চরণধুলি মুদ মঙ্গলময় সন্ত সমাজ জগ জঙ্গম তীর্থরাজ। অর্থাৎ মহতের চরণধুলি কথা বলেছেন, আমরা দেখেছি মহিয়াসান পাদরদান অভিষেকম নিষ্কৃত নানান না বিনীত যাব। কি বললেন? মহতের চরণধুলি কি হয়? যতদিন পর্যন্ত মহতের চরণধুলির দ্বারা আমার এই শিরদেশ মানে মাথায় না পড়ে ততদিন পর্যন্ত কি হয় না, ততদিন পর্যন্ত সেই অপ্রাকৃত ভগবানের চরণে মতি হয় না।
কি বলছেন যে আমরা পবিত্র হব কিসে? কি করে আমরা পবিত্র হব? না, পবিত্র হব হৃদয় যার পবিত্র হয়ে যায়। হৃদয়টা পবিত্র কেমন করে হবে? না, হৃদয় পবিত্র হবে যার পবিত্র হয়েছে এমন সান্নিধ্যে যাওয়া, ট্রান্সফার হয়ে যাবে, মহতের গুণগুলো ট্রান্সফার হয়ে যাবে, মানে ওখান থেকে যার গুণ নেই সেখানে প্রবেশ করবে। বলে কিসের দ্বারা? বলে শ্রদ্ধার দ্বারা। মহতের চরণে যে শ্রদ্ধা নিবেদন করবেন, মহতের গুণগুলো সব সাধারণ ব্যক্তির ভিতরে ট্রান্সফার হয়ে যাবে। সেজন্য কি হবে? একজন ব্যক্তি বলছেন যে কি বলছেন যে আমার এই ভিতরের অন্ধকার, হে সূর্যদেব, সূর্যদেব তুমি কি পারো? তুমি জানি তুমি এই পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তার আগে সূর্যকে প্রথম সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে। সৃষ্টিকর্তার নাম হলো সবিতা, সৃজনকারী। তো সূর্যদেব কি বলছেন যে আচ্ছা, আপনি তো আপনার উদয়ে এই দিবারাত্র অন্ধকার সব নাশ হয়ে যায়। আপনার উদয়ে আমরা নয়নের মাধ্যমে সব দেখতে পাই। আলো ছাড়া চোখ থাকলে তো দেখা যায় না, আলো তো দরকার। আচ্ছা, আপনি কি পারেন আমাদের ভিতরের অন্ধকার দূর করতে? ভিতরের অন্ধকার কি? ওই যে অজ্ঞান অজ্ঞানতায় আমার ভিতরের অন্ধকার, যেটা সত্য সেটা বুঝি না। ভগবান চাই শুধু আমাদের বুঝার কারণে আছে, আমরা সত্য জিনিসকে বুঝি না। আমরা যেতে চাই কোথায়? না, উপনিষদ বাণী বলেছেন অমৃত মায় মৃতদা অমৃত লোকে যেতে চাই। আমরা যেতে পাই অসতমা সদগমায়, তমসমা জ্যোতির্গমায়। আমার এই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো। অসতমা সদগমায়, তমসমা জ্যোতির্গমায়, মৃত্যুমা অমৃতগমায়, আবির্ভব আমার ভিতরে আবির্ভূত হও। সত্যপদাম সত্যপরাম সত্যাম সত্য সজনী নিহিতম সত্যে সত্যস্য সত্যাম অমৃত সত্য নেতাম সত্যাত্মকাং শরণাং প্রপন্না। সেই সত্য দিয়ে গড়া সনাতন ধর্ম। সনাতন ধর্ম কিন্তু আমার, সনাতন ধর্ম কিন্তু চিরসবুজ। সনাতন ধর্ম অক্ষয়, সনাতন কিন্তু অব্যয়। তা সে দেখুন, আমাদের সাধনার তারতম্য থাকতে পারে। কেউ নিরাকার ধর্মের ঘোষণা করেন, কেউ পরমাত্মা যোগী ভগবানের পরমাত্মা ধ্যান করেন, কেউ বা কৃষ্ণ ভক্ত বা সাকার উপাসনার মাধ্যমে মৃন্ময়ী মাঝে চিন্ময়ী ফিরে সেখানে সে ভগবানকে উদার ভালোবাসা দিতে চায়। কিন্তু এই চিন্ময়ী ভাবা এইটি আমাদের ব্যাসদেব সুন্দরভাবে বলেছেন। কেমন? ব্যাসদেব ধ্যানে বসে প্রথম স্কন্ধে আছে, সপ্তম অধ্যায় ব্যাসদেব ধ্যানে বসে ভক্তি যোগের মানুষের সম্মাদ বলে তিনি ভক্তি যোগ দ্বারা ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন, প্রেম দ্বারা আপ্লুত হয়ে উঠলেন। তিনি পরমাত্মার চিন্তায় নিমগ্ন হয়ে গেলেন। নিমগ্ন হয়ে কি করলেন? ভক্তি যোগের মানুষের সম্মাদ প্রণীত যোগে তিনি স্থির হয়ে গেলেন। কেমন স্থির হয়ে গেলেন? সত্যাম বিশুদ্ধাম বসুদেব শক্তিতা। কারণ ভগবানের অনুভব কিন্তু শান্ত না হলে আসে না। সত্যাং বিশুদ্ধ বসুদেব শক্তিতা। যদি হচ্ছে তত্ত্ব প্রমাণ অপাকৃত, তখন আর ঢাকা থাকে না। অপাকৃত মানে আর ঢাকা থাকে না। আপনি আপনাকে চিনতে পারেন। ভগবানের সঙ্গে আপনার একটা কি হয়? অনুভবাত্মক জ্ঞান এসে যায়। জ্ঞান দিয়ে বসে গেলেন। কি করলেন? ভক্তি যোগের মানুষের সম্মান বলে অপসাদ তিনি অপসাদ মানে তিনি দেখলেন। কি দেখলেন? দেখলেন সেই পরমাত্মাকে, যার দ্বারা এই জগৎ এসেছে, যার জন্য এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, তাকে দর্শন করলেন। কেমন ভাবে দেখলেন? নিরাকার ভাবে। তাকে দেখা যায় না,
না না, আমরা বলছিলাম যে দেহ না থাকলে যদি বাণী আসে, মুখ না থাকলে যদি বাণী আসে, অপ্রাকৃত দেহ আছে, দিব্য দেহ আছে। সেই দিব্য দেহ, সেই সচ্চিত আনন্দ দেহ। সচ্চিত মানে সৎ মানে সন্মিনী, যা অভাবে বিদ্যুতে সৎ, যা কোনো কালের অভাব নেই, চিরকাল কনস্ট্যান্ট ইটারনাল যিনি থাকেন, তিনি হলেন সৎ। দন্তস্ব খণ্ডত্বা অসন্ততা। সৎ সৎ মানে চিরকাল যিনি আছেন। আমার দেহটা তো চিরকাল থাকবে না, তাহলে আমি কি থাকবো না? আমি থাকবো, আমি কিন্তু থাকবো। হ্যাঁ আমি থাকবো। কেন বলছেন? গ্যাসভিন সিঙ্গার বলে একজন বৈজ্ঞানিক, তিনি বলছেন there is no death, মৃত্যু বলে কিছু নেই। there is no death, মৃত্যু বলে কিছু নেই। how can there be death? মৃত্যু আবার কি করে হতে পারে? দেহ ত্যাগ করলে মৃত্যু নাকি? মৃত্যু ত্যাগ করলে মৃত্যু নয়, শাশ্বতকাল। আমার আত্মা, আপনার আত্মা, জগতে সবার আত্মা শাশ্বতকাল ধরে আছে। there is no death, how can there be death? কি করে মৃত্যু হতে পারে? বাংলা ভালো, কি করে মৃত্যু হতে পারে? how can there be death? this soul is never dies. আত্মা কখনো মৃত্যু হয় না। গীতায় বলেছেন নাইনাং সিংহতে শাস্ত্রানি নাইনাং হতি ভাবকা নাথইনাং চলেন তপ নাশক্তিমানকা। কেউ তাকে মারতে পারে না। আপনি জব্দ করবেন কি করে? দেহ তারপরে পারবেন, তারপরে তো নয়। আর এই অনুভব হল যীশু খ্রিস্টের। যীশু খ্রিস্টের অনুভব হয়েছিল বলেন পুনরুদ্ধার হচ্ছে, কিন্তু কেন এই অনুভব হয়েছে যে আমার এরা মৃত্যু দিতে পারে না। কারণ দেহটা চলে গেলে হাসছেন কেন? হাসছেন কেন? সক্রেটিস বিষপান করছেন হাসতে হাসতে। কেন? এই অনুভব হয়েছে আমার মৃত্যু হবে না, আমার দেহটা চলে যাবে। এই জন্য আমরা বলি দেহ ত্যাগ করেছেন। কে দেহ ত্যাগ করেছেন? যিনি আত্মা, তিনি দেহ ত্যাগ করেছেন। সেই জন্য আমরা বলি দেহ ত্যাগ করেছেন। কে দেহ ত্যাগ করেছেন? আত্মা দেহ ত্যাগ করেছেন। নৈনাং সিন্ধন্তি শাস্ত্রাণি নৈনাং ধরতি পাপকা নাচৈনাং চাপু নাশতি মারকা। ইনি দেহ ত্যাগ করেছেন। আমি দেহ ত্যাগ করলে দেহটা থেকে যাবে, দেহটা চলে গেলে কি হবে? সনাতন ধর্ম অবলম্বীরা তাই কি করেন? দেহটাকে পর দেখবেন ওখানে একটা কলস দিয়ে যায় শ্মশান। কলসটা কি দিয়ে তৈরি? বলে কলসটা হলো দেখবেন তৃতীয় মরুভূম পাঁচটায় আছে। কি আছে? বলে ভিতরে একটা ফাঁকা জায়গা আছে, ওটা মনে করেন বোম। এটা ফাঁকা জায়গা আকাশ আর মাটি দিয়ে তো তৈরি করে, আর জল আর আগুন দিয়ে তো পোড়ায়। সেটি মানে বায়ু তো আছে, সেটি আপনি মরুদ বন বলে। সেই জন্য ঘর দিয়ে সনাতন ধর্মরা তাকে কি করে? তাকে প্রতিষ্ঠা করে। এবার প্রাণ জল, জলের এক নাম কিন্তু প্রাণ। এখানে প্রাণ প্রতিষ্ঠা করে। প্রাণ প্রতিষ্ঠা করে কি হয়? মিন্ময়ী মাঝে চিন্ময়ী হারে, চিন্ময়ী হেরে। সেই ভিতরে চিন্ময়ী নিয়ে হৃদয়কে উজাড় ভালোবাসা, ভগবানের কিছু না কিছু দিতে হয়। যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে তারা তো একটা জায়গায় যেতে হয়, যেতে হয় না? তাকে লক্ষ্য করে, কাকে লক্ষ্য করে ইবাদত করা হয়? কাকে লক্ষ্য করে প্রার্থনা করা হয়? একজন শূন্যকে প্রার্থনা করতে পারে? আর শূন্যের জায়গায় সত্যি সত্যি অপ্রাকৃত জায়গায় যাচ্ছে কিনা, সত্যি সত্যি সৃষ্টিকর্তার কাছে যাচ্ছে কিনা কি করে বুঝবো? আপনি তো শূন্যের কাছে প্রার্থনা করছেন, কি করে বুঝবো যে শূন্যের কাছে মানে সেই সৃষ্টিকর্তার কাছে যাচ্ছে না? তার বাণী যারা প্রার্থনা করছেন তাকে দিয়ে তাকে পূজা করছেন, গঙ্গাজল দিয়ে গঙ্গাজলে পূজা করছেন। কেন? তার বাণী, যেমন কোরআনের বাণী, যেমন আমাদের গীতার বাণী, যেমন আমাদের শাস্ত্রের মতো এই বাণী আমার মুখের মধ্যে বাণী দ্বারা সেখানে পৌঁছচ্ছে। বাণীটা তার। সেজন্য বেদ অখিল ধর্মমূলা বলেছেন। কোথায় বলেছেন? মনুসংহিতায়। বেদ অখিল ধর্মমূলা মানে অখিল মানে ব্রহ্মাণ্ডের যত গ্রন্থ আছে তার মধ্যে মূল হলো বেদ। গৌরমানন্দে হরি বল। অনেকে মনে করেন, আমাদের মধ্যে অনেকে এরকম আছে যে আমাদের এই জগতে অনেক অনেক ব্যক্তিরা দৃষ্টান্ত দিয়ে এই
অনেক দৃষ্টান্ত দেন, কিন্তু দৃষ্টান্তগুলো সঠিক কিনা আগে জানতে হবে। জাকির নায়েক বলে একজন আমাদের ধর্ম সম্পর্কে অনেক কথা বলেন, কিন্তু বলেন উনি অমুক অধ্যায় অমুক শ্লোক এরকম বলেন, কিন্তু বেদের তো কোনো শ্লোক অধ্যায় এসব নেই। বেদের মন্ডল আছে, বেদের শ্লোকের কথাটা আমি দেখিনি। কোন একটা শ্লোক একজন এসে বলছিলেন, তা আমি বেদ খুঁজে দেখলাম, বলে এই বেদটা কোথায়? তা আমি এই অলোক বাবুর কাছে জিজ্ঞাসা করছিলাম যে তুমি এটা দেখবা তো, এই শ্লোকটা তো বলছে, এই শ্লোকটা তো আমি খুঁজে পেলাম না। তখন বলছেন আকবরের আমলে এরা হিন্দুদের দিয়ে একটা সঙ্গে একটা তৈরি করেছিল, সেই বেদ থেকে এরা নিজেরা বানিয়ে এই শ্লোক সেইখান থেকে বলে, মূল বেদের থেকে কখনো বলে না। সেই জন্য কোনো কিছু যাচাই না করে অমুক জায়গায় হয়তো খুব মুখস্থ আছে, এই যে মুখস্থ আছে যে বলছে, অনুভব নেই। অনুভব না থাকলে সে বলবার অধিকার তার নেই। সেই জন্য জানবেন আগে অনুভবের দরকার। বলছে আমার সঙ্গে কেউ বসে না, আপনার সঙ্গে কি বলবে? আপনার এই সাধারণ সনাতন ধর্মের আদর্শে যারা অনুভবাত্মক জ্ঞান নিয়ে বসেন, তারা বৃথা বাক্য ব্যয় করে, তার তো অনুভব নেই। সে তো দেখে গল্পগুলো মানে মানে এই ফুল না ফুটার পরে দাঁড়িয়ে থাকে, মানে কাহিনী না, কাহিনী এক তত্ত্বের পরে দাঁড়িয়ে থাকে। তত্ত্ব মানে ফুল যেমন ফুটার পরে দাঁড়িয়ে থাকে, কাহিনী তত্ত্বের পরে দাঁড়িয়ে থাকে। এই তত্ত্ব তার অনুভব নেই, কাহিনী শুধু যায়। কাহিনীটা জড়বুদ্ধি সম্পন্ন বিপরীতমুখী নিয়ে যায়, এবং বিপরীতমুখী নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে দিলে কি হয়? মানুষকে বিভ্রান্ত হয়ে যায় মানুষ। সেই জন্য বিভ্রান্ত হবেন না। সনাতন ধর্মের যারা অনুভবাত্মক ঋষি রয়েছে, তাদের কাছে হরিকথা শ্রবণ করবেন। এগুলো যেমন ভাবে বিবেকানন্দ আমেরিকায় গিয়ে সমস্ত ধর্মের উপরে এমন এক বাণী দিয়েছিলেন, পৃথিবীর সমস্ত ব্যক্তি প্রশান্ত চিত্ত নিয়ে তাকে প্রণাম হৃদয়েও করেছিলেন, এমনি স্বাভাবিকভাবে স্থূল দেহ দিয়েও করেছিলেন। সেজন্য জানবেন সনাতন ধর্ম এমন এক ধর্ম, অনেক বড় বড় বৈজ্ঞানিকরাও এই ধর্মকে কি করছেন? মানব প্রজ্ঞা বিকশিত হয় সনাতন ধর্মের আদর্শ দ্বারা। শুধু একটু মূর্তি পূজার ওখানে গিয়ে আমরা ড্যান্সিং করলাম, সারাদিন ধরে গান বাজালাম, এইগুলো সনাতন ধর্মের আদর্শ নয়, এগুলো ফুর্তি। আমাদের গভীরে রয়েছে পরমাত্মা, নিজের জন্য রান্না নয়, ছেলে মেয়ের জন্য রান্না করবেন, আত্মীয় স্বজনের রান্না করছেন, এর গভীরে পরমাত্মা রয়েছে। সেই পরমাত্মাকে দিলে আপনার সাধন হয়ে যাবে, আপনার ভজন হয়ে যাবে, পরমস্থান হয়ে যাবে। সেই জন্য জানবেন আমরা পরমাত্মাকে অনুভব করি, পরমাত্মাকে নিবেদন করে যদি পাই, তাহলে আমার জীবন ধন্যাতে ধন্য হয়ে যাবে। সূর্য বললেন, আমরা বলছিলাম সূর্য বলছেন না, আমার ভিতরের অন্ধকার আমি দূর করতে পারি না। সূর্যকে বলছেন তুমি কি এই যে অন্ধকার সমস্ত নাশ করে দাও, তোমার জন্য এই পৃথিবী তৈরি হয়েছে। আর সনাতন ধর্মে বলছেন না, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তার সূর্যকে ভগবান নাকি প্রথম তৈরি করেছিল, আর সূর্যকে প্রথম বাড়ি বলেছিল। কি তাই বলেছে? দেখেন, আমি সূর্যকে প্রথম বলেছিলাম। তা এখন সেই সূর্যের কাছে জিজ্ঞাসা করছে, আপনি এই পৃথিবীতে এই সমস্ত অন্ধকার দূর করেন, কিন্তু মানুষের ভিতরে হৃদয়ে মনে এক অন্ধকার রয়েছে, অজ্ঞান। এই অজ্ঞানকে আপনি নাশ করে দিতে পারেন আপনার আলো দিয়ে? বললেন না, আমি এইরকম আলো আমার নেই। বলে ঠিক আছে, তাহলে জলের কাছে যাই। জল বড় কিছু হলেই তো আমরা মনে করি, আমরা বলি যে একটু ডুব দিয়ে আসি, বাজার থেকে আসলাম, অমুক জায়গা থেকে আসলাম, না স্নান করে তোমার সব না স্নান করে আমি ঘরে উঠবো, তাহলে পবিত্র হয়ে যায় স্নানের দ্বারা, কাপড় কাচি অনেক কিছু করি। জল তুমি কি পারো? তুমি কি পারো?
আমাদের এমন ভাবে স্নান করাতে যে স্নান করলে আমি একেবারে হৃদয়টা পবিত্র হয়ে উঠবে, মনটা পবিত্র হয়ে ক্ষণকালের জন্য যদি স্নান করে হয়, কিন্তু পূর্ণরূপে জল রূপে নাই, পূর্ণরূপে তাকে পবিত্র করতে পারি না। অগ্নির কাছে গেলে অগ্নি তোমার নাম তো সর্বভূ, তুমি তো সব পুড়িয়ে সরকার করে দাও। অনেকে বলে না, সনাতন ধর্মের লোকের অনেক প্রশ্ন করে কি কত কত পুড়ল রে, পুড়ল মানে দুঃখ কষ্ট পেয়ে, মানে ওকে মঞ্চে পুড়িয়েছে, দেহটা পুড়িয়ে গেছে, আমাকে আর পুড়াবি না। আর এটা আরো যায়, আহারে আহারে এতদিন ধরে কত কষ্ট পেল বাবা, পুড়ালে আর আপনি মাটিতে পুড়লে, মাটিতে পুড়লেও পুড়তে যাবে, বরং আগুনকে পোড়ালে কি হবে না। অগ্নি পোড়ানোর কথা বলেছে আমাদের দৃষ্টান্ত স্বরূপ আমরা ভীষ্মদেবকে দেখেছি, আমরা দেখেছি দশরথকে, রাজা দশরথ আমরা দেখেছি। দেখে পৌরাণিক কাহিনী আমরা পৃথু মহারাজ, শ্রীমদ্ ভাগবতে পৃথু মহারাজকে দেখেছি দৃষ্টান্ত স্বরূপ। আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধে যারা দেহত্যাগ করেছিল সবাইকে দেখেছি। কেন? তেজ মরদ, আমরা বলছিলাম যে অগ্নি দ্রুত কি করেন, এই পঞ্চভৌতিকের সঙ্গে দ্রুত মিশিয়ে দিতে পারে। আর অগ্নি হলো রূপ, অর্থাৎ অগ্নি আমাদের রূপ এনে দেয়। সেজন্য অগ্নিতে দাহ করলে দেব দেহ অর্থাৎ রূপ, এটা বললে পুতলে কি হয়, পুতলে স্থিতি অবস্থায় বজায় থাকে, কাকও তো হয়, আবার জলেও তো দেওয়া হয়। বলে তিনটি কথাই সনাতন ধর্মে রয়েছে, কিন্তু যারা সিদ্ধ দেহ, যাদের স্থিত অবস্থা বজায় রাখলো তাদের কোনো ক্ষতি হয় না। স্থিতি অবস্থা মানে যে অবস্থায় আছে, মানে একজন সাধক সে সিদ্ধ দেহ প্রাপ্ত হয়েছে, মানে সর্বদাই ভগবানের ধ্যানে নিমগ্ন হয়ে আছে, তাকে সেজন্য অগ্নির থেকে বেশি শক্তি লাভ করেছে। তার তেজ, সাধনের তেজ অনেক অনেক অনেক, তাকে সমাধি দেওয়াই প্রয়োজন, তাকে সমাধি দেওয়াই দরকার। কিন্তু যারা দেবী হতে চান, রূপবান হতে চান, রূপসী হতে চান, জানেন তো ক্ষিতীয় তেজমন দ্রব চারটে, একটা হলো এই অগ্নি হলো রূপ এনে দেয়, ভালো করে জানবেন। সেজন্য জানবেন যে পাঞ্চভৌতিকের মধ্যে অগ্নি এইটি হলো দেবতাদের রয়েছে বেশি, সেজন্য তারা কি করে না শূন্যস্থানে ঘোরাফেরা করতে পারে, তাদের ছায়া পড়ে। আর জানবেন এই যে আমরা বলছি সেই যে বেদ সৃষ্টি করা হয়েছিল মোগল আমলে, অল্লরা উপনিষদ নাকি, ওই উপনিষদের নাম অল্লরা উপনিষদ। এই উপনিষদের নাম কোন মনি ঋষি কোনদিন শোনেন, আর বেশিরভাগ যজুর্বেদ থেকে বলে এইসব যজুর্বেদ, সুতাই বেদ, এইসব বেদগুলো এগুলো সব আমদানি করা এইসব বেদ, এবং যথাযোগ্য কি বলেছেন অনুভব নেই। সেজন্য কি বললেন যে আমাদের জীবনে অনুভব করেছে, যে সাধুরা অনুভব করে ভগবানের কথা বলেন তাদের পথ নিতে হবে। তাহলে কি হবে? তাহলে আমার এই সনাতন ধর্মের মানবের আমাদের জীবন সার্থক হয়ে উঠবে। আসুন আমরা সেই গোবিন্দ ভজনা করি। কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্চরাম বলছেন, সেই কৃষ্ণ পাদ পদ্মের পাওয়ার যে প্রার্থনা একান্ত ভক্ত বলছেন, কেন না কৃষ্ণই সর্বমূলা, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কৃষ্ণই স্বয়ং সেই ভগবান। তাহলে কৃষ্ণ কেন আসে এই জগতে? দশম স্কন্ধের 33 অধ্যায়ে 37 নম্বর শ্লোকে বলছে ভগবান কেন নররূপে আসেন। অর্থাৎ আমরা দেখলাম নিরাকার রূপে, পরমাত্মা রূপে, আর ভগবান একেবারে একান্ত আপন হয়ে সাকার রূপে আসেন। সেই সাকার রূপে ভগবান কেন আসেন? শ্রীমদ্ ভাগবতে বললেন
দশম স্কন্ধে 33 অধ্যায়ের 37 নম্বর শ্লোক কি বললেন? অনুগ্রহায় ভূতানাং মানসিক দেহ আস্তিতা, আমি অনুগ্রহ করে দয়া করে কৃপা করে নরদেবতা অনুগ্রহায় ভূতানাং মানসিক দেহ আস্তিতা। তাই প্রকাশ তার মধ্যে এই যে সাকার রূপে আমার ভজনা করবেন, তার জন্য উদার ভালোবাসা আমার এই অতিমত্ত লীলা দেখে তার কি হয়? আমার এই ঘটনা দেখে, আমার অতিমত্ত লীলা দেখে আমার প্রতি তার আত্মবাদ প্রীতি হৃদয় দেবতা ভাবে সে আমাকে উদার ভালোবাসা দিলে আমাকে মালা করাবে। আত্মবাদ প্রীতি মানে যা কিছু সব আমাকে নিবেদন করে পাবে। এইটা তার হৃদয়ে জানতে চাই, ভগবান তুমি আমার মতো দিয়ে দিতে পারো না? তাহলে আমার মতো হয়ে গেলে তোমার আমি উদার ভালোবাসা দিতে পারতাম। শুধু প্রার্থনারা ভগবানের উদার ভালোবাসা দেওয়া যায় বলে কেন না? মনে করেন আপনি একটা সুন্দর সুন্দর তারই তৈরি এই ফুল, সেই তৈরি ফুল আপনি কণ্ঠ দেশে দেবেন, কিন্তু ভগবানের তো কণ্ঠ নেই। নিরাকার ব্রহ্মের উপাসনা যারা করেন তাদের তো কণ্ঠ নেই, ভগবানের কণ্ঠ নেই, তাই কোথায় মালা পরাবেন? ভক্ত বলেন ভগবান তুমি আমার মতো মেয়ে দিতে পারো না? তোমার তোমার কণ্ঠে উদার ভালোবাসা দিয়ে ভালোবাসার ব্যক্তিকে যেন আমরা মালা পরাই, তোমাকেও আমি মালা পরাবো। ভগবান তাই কি করলেন? অনুগ্রহ অবতানাং মানুষের দেহ মাসিতা, তিনি মানুষের বললেন অনুগ্রহ অবতানাং মানুষের দেহ মাসিতা। কি বলছেন? ভজতে তাদেশী ক্রিয়া। আর আমার এই অতিমত্ত লীলাটাকে, অতিমত্ত লীলা ভগবান অনুগ্রহ করেছেন কেমন ভাবে দেখেছেন? ভগবান অতিমত্ত লীলা করেছে সেই প্রতিষ্ঠানগুলি তিনি সেই গিরিরাজ গোবর্ধন দান করেছেন। ভগবান অতিমত্ত লীলা আখ্যায় করেছেন, এক রাত্রে তিনি দ্বারকা নির্মাণ করেছেন। অতিমত্ত লীলা তিনি কি করেছেন? 6 দিনের শিশু তিনি পুতনাকে বধ করেছেন। তার সেই অতিমত্ত লীলা ভগবান তাদেশী ক্রিয়া, তার এই ক্রিয়া, তার অতিমত্ত লীলা, তার এই ক্রিয়া থেকে কি হয়? ভক্তের মধ্যে মনে হয় আমার হৃদয় দেবতা এসেছেন, কিন্তু তার রূপ কেমন না? তার রূপ হলো সচিদানন্দ, অথচ আমাদের মতো নেই, নররূপে এসেছেন। তাই উদার ভালোবাসা দেওয়া যায় নররূপে আসে। প্রভু তুমি এই নররূপে এই মত্ত জগতে আসো। অসতমা শতগমায় তমসমা জ্যোতির্গমায় বলছেন আমার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো মা। কি বলছেন? কে মা? না এই জগতের মার কাছেও প্রার্থনা করছেন। সেই জগতের মাকে না, জগতের মা ভারতী শক্তি, ভগবানের অনন্ত ভাব, অনন্ত রূপে, অনন্ত ভাবে ভগবান। তাই কি করছেন? নিরাকার ব্রহ্মের উপাসনা যারা করেন, ভগবানকে যারা রূপ মনে করেন যে ভগবানের কোন রূপ নেই, তারা তাও অনন্ত রূপে জীবের কাছে যেতে পারে না, কিন্তু সাকার রূপে তো অনন্ত রূপে যাওয়া না। তাই ভগবান এটা নিয়ে পরিবার আমরা দেখেছি যে সব মানে শ্রবণ করলাম, কিন্তু চিত মানে কি? চিত মানে সচ্চিত আনন্দ, চিত মানে সন্ধিত সম্বিত শক্তি, চিত মানে সম্বিত শক্তি। কৃষ্ণের ভগবত্তা জ্ঞান সম্বিতের সার, ব্রহ্ম জ্ঞানাদি সব তার পরিবার, ব্রহ্ম জ্ঞান হলো তার সব পরিবার। বললেন তাহলে আনন্দটাকে, আনন্দ হলো আল্লাহ তিনি সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরাকাষ্ঠা নাম মহাভাব, সেই মহাভাব সর্ব রাধা ঠাকুরানী। তাহলে সচ্চিদানন্দ ভগবান তিনি কি করলেন? কৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করছেন, হে কৃষ্ণ ভক্ত তুমি আরাধনা করো, কিন্তু কাকে আরাধনা কেমন ভাবে করো? বলছেন শোনো, এই যে যারা তেজামৃত পান করে জ্ঞানীগণ, যারা জ্ঞানামৃত পান করে জ্ঞানীগণ, এরা কি জানো? মানে চৈতন্য চৈতন্যতে থেকে উল্লেখ করে বললেন, দেখো দেখো এই যে কোটি কোটি ব্রহ্মাণ্ডের যার বিভূতি, কোটি কোটি ব্রহ্মাণ্ডের যে ব্রহ্মের বিভূতি, সেই ব্রহ্ম হয় আমার কৃষ্ণের অঙ্গকান্তি, সেই কৃষ্ণ ভোজি আমি সহমর্পতি, যার প্রসাদে মর হয় সৃষ্টি শক্তি। সেজন্য জানবেন সেই সচিদানন্দ নররূপে আসলো, তিনি আমাদের মতন
আমাদের মতন এই এই পাঞ্চভৌতিক দেহ নিয়ে যদিও দেখা যায় তিনি পাঞ্চভৌতিক দেহ, কিন্তু আসলে তিনি অপ্রাকৃতিক দেহ। দেখুন আমাদের সময় হয়ে গেছে, তবু পুনরায় আমরা যার জন্য আজকে এই শুভমধ্যাহ্নে হরিকথা ভ্রমণের সুযোগ পেয়েছি, আমরা সুযোগ পেয়েছি বলতে তার উদ্দেশ্য নিয়েই আমরা এই হরিকথা শ্রবণের কথা সুযোগ পেলাম। আর এতে কি হবে, মানে সেই মহাপ্রভুর কথাই বলতে হয়। মহাপ্রভু যখন গয়াতে পিণ্ডদান করতে গেছিলেন, তখন মহাপ্রভু ঈশ্বরকে দর্শন করে বলেছিলেন, আজীবন গয়া যাত্রা হইল সফল, যতক্ষণ দেখিলাম চরণ তোমার। তীর্থে পিণ্ড দিলে সে নিস্তারে পিণ্ড গান, সেও তারে পিণ্ড দেয়, পরে সেই অর্থাৎ যে পিণ্ড দেয় সেও তরে দেয়। বলছেন তীর্থে পিণ্ড দিলে নিস্তারে পিতৃগণ, সেও তারে পিণ্ড দেয়, পরে সেই সেজন্য কি বলছেন, বলছেন তোমাকে দেখিবা মাত্র কোটি পিতৃগণ, সেইখানে সর্বন্ত পায় বিমোচন। অতএব তীর্থ নাই তোমারও সমান, তীর্থের তীর্থ তুমি মঙ্গল প্রদান। কে? মহৎ ব্যক্তি। মহৎ ব্যক্তি হল তীর্থেরও তীর্থ। তীর্থেরও তীর্থ মানে মহৎ ব্যক্তি সঙ্গ দ্বারা আমাদের মানুষজনক অভিমুখ পাল্টাতে হয়, সত্য অভিমুখ করতে হয়। সেই সত্য অভিমুখে আমরা যদি হাঁটতে থাকি, অর্থাৎ সাধন করতে থাকি, নিশ্চয় ভগবান ধামে আমাদের যাওয়া সেই পথ প্রশস্ত হবে। আমরা পুনরায় প্রার্থনা করি আমাদের মধ্যে থেকে যে আমাদের সেই তৃতীয় পাঞ্চভৌতিক দেহ ত্যাগ করে আমাদের অলকবাবু আমাদের থেকে ছেড়ে চলে গেছেন, তার আত্মার আমরা একটু প্রার্থনা করি। সবাই একটা হাত জোড় করুন, সবাই হাত জোড় করুন। হে প্রভু আমার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সুন্দর অভিনব নবজলধর কান্তি, যিনি অপূর্ব লীলা নীতি স্বরূপ নিখিল বিশ্বে আপন রূপরাশি বিকৃত করে কেলিকলা সম্ভাব্যতা সেই মহান পুরুষ চিন্ময় রসে প্রতিভাবিত হে ফিরন্তি মহকান্তি ইন্দু বদনাং ভগবান গোবিন্দময় ভগবান বাসুদেব, বাসুদেব পরবেদা, বাসুদেব পরমথা, বাসুদেব পরগা, বাসুদেব পরক্রিয়া, বাসুদেব পরাঙ্গেনা, বাসুদেব পরাঙ্কহ, বাসুদেব পরধর্ম। হে ভগবান, যে বাসুদেবের ভক্তি অত্যন্ত, সেই গীতা পাঠ প্রতিদিন গীতা পাঠ করতেন এবং একজন ধার্মিক মহান ব্যক্তি অলকবাবু, আপনি উত্তরতি প্রাপ্ত করে আপনার ধামে নিয়ে চলুন। গৌর প্রেমানন্দে আমরা মহানন্দনের দেহটাকে আমরা